আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে বড় পীর ওলি গাউস কুতুব দুনিয়া থেকে আসবেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরার সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার, ও ফাতেমা রে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। এরপরে অন্ধকার কবরে যাইয়া শো, যদি কবরে যাই পরিচয় দাও আমি আখির জামানার নবীর মেয়ে, হাসান হোসাইনের আম্মা। ও ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দাদারদেরকে বলবো, বাজার দুনিয়াটাই হলো আখেরাতের সম্বল কামাই করার জায়গা। বাজার দুনিয়ায় থাকা অবস্থায় ঈমানকে মজবুত কইরা নেক আমল কইরা দুনিয়া থেকে বিদায় নিয়া বাজার নাফসে মুতমাইন্নায় পৌঁছাইয়া তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। বাজার রে, কবরে যদি কেউ একবার যাইয়া ঠগো আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা ফিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। হে দুনিয়ার বড় লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে বড় বংশের আমার বাবারা, হে বড় শিক্ষিত আমার বাবারা, হে বড় বড় নেতা গোছের আমার বাবারা, দুনিয়ার যে কোনো কাজে 5 বার যদি কেউ ঠগে আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু একবার যদি বাজার তুমি যাইয়া কবরে যাইয়া ঠইগা বস আর দ্বিতীয়বার দুনিয়াতে সাপির কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য বাজান আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি প্রায় বলতেন, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। বাজার আমি দল দিয়া কি করব, আমি বিভিন্ন মুরব্বী দিয়া কি করব। বাজান এক মুরব্বীর কাছে যাওয়ার পরে যদি তোমার আমার কলবের রোগ ভালো না হয়, বাজান খারাপ কাজ ছাইরা ভালো কাজ করতে না পারি, খারাপ পথ ছাইরা ভালো পথে চলতে না পারি, ঈমানকে মজবুত করতে না পারি, নেক আমল যদি করতে না পারি, আমার আব্বাজান বলতেন, বাজান দৌড়াও দৌড়াও আর এক ডাক্তারের কাছে যাও, সেই পরামর্শ নিয়ে কলবের রোগ ভালো কইরা নেক আমল কইরা ঈমানকে মজবুত কইরা চোখে পানি নিয়ে কলব নরম কইরা তারপর আমার মাওলার কবরে যাইয়া শো। কারণ একবার যদি ঠইগা বস দ্বিতীয়বার দুনিয়াতে আইসা ফিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, খবরদার মুসলমান না হইয়া কেউ মইরো না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। দূরের শব্দ তো বেশি, পাশের শব্দ তো কম কম, একরকমের শব্দ রাখো। পাশের শব্দ দূরের শব্দ একরকমের রাখো। ফিতনা ফাসাদের যুগে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের একটা জীবনের সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা যদি আমার পক্ষ থেকে নেয়ামত পাও, নেয়ামতের শুকরিয়া আদায় করো। যদি তোমরা নেয়ামতের শুকরিয়া আদায় করো, তোমাদের উপরে নেয়ামত আমি আরো বাড়াইয়া দেব। আব্বাজান দাদাজান চরমনার জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলো 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে। নিয়ত যাদের সহি আপনাকে রাজি খুশি উদ্দেশ্যে আসছে, রব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নাকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে, দোকানে, বাজারে, ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের ভিতরে লিপ্ত। কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে, টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ থাকার পরেও মাহফিলে না আসার কারণ আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বুঝের অভাব। আর এই বুঝের কারণেই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন, ইচ্ছা করে, তাকে দ্বীনের সহি বুঝ দান করে। আর পাশে একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই। কোনো পীরের হাতে হেদায়েত, কোনো বাবাদের হাতেও নাই, কোনো দল দলের নেতা নেত্রীর হাতেও নাই, কোনো ওস্তাদ ওস্তাদদের হাতেও নাই।
এটা কার হাতে? আল্লাহ। অনেকে মনে করে পীরের কাছে মুরিদ হয়েছি, বাবার দরবারে আসা যাওয়া করি, যথেষ্ট। নাউজুবিল্লাহ। পীর কাকে বলে? পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলা হয় মুর্শিদ। বাংলা অর্থ পথ প্রদর্শক। আপনি বরিশালের রাস্তা চেনেন না, যে আপনাকে বরিশালের রাস্তা দেখাবে সেই হলো পীর। ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার। আর মানজিল মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। এখন পীর যে পথ দেখাবে, তার মন গড়া পথ দেখাবার শক্তি কারো নাই। পীর তো ভালো কথা, পীরের বাবারও নাই। কারণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে বলে গেছিলেন, তারাক্তু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম, যদি মজবুত করে ধরতে পারো তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। একটা হলো কোরআনুল কারীম, আল্লাহর কিতাব, আর একটা হলো সুন্নাহ। কথা ঠিক কিনা? এক কথায় যেই পীর বা যেই মুরব্বী আপনাকে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে, সেই পীর বা সেই মুরব্বীর কথা আমরা মানব। আর যদি বাপ মাও হয়, কোরআন এবং হাদিসের বাহিরে আপনাকে আমাকে কোনো পথ দেখায়, চলার জন্য বলে, কোনো বাপ মায়ের কথাও মানা যাবে না। তাহলে পীরের কাজ হলো কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখা। ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার। আর মানজিলে মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। কথা ঠিক না? আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, শোনে, কবরে কোনো পীরের পরিচয় চলছে, কোন দলের পরিচয় চলছে, কোন বংশের পরিচয় চলছে। আপনি পীর না মুরিদ এই পরিচয় কবরে আছে? এই আপনি বড় বংশের না ছোট বংশের এই পরিচয় আছে? এই আপনি ধনী না গরিব এই পরিচয় আছে? কবরে প্রশ্নগত তিনটা। কয়টা? এটা কিন্তু সবার জন্যই তিনটা। পীরের জন্য তিনটা, মুরিদের জন্য তিনটা। মান রব্বুকা, অমান দীনুকা, অমান নাবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথায় পাইছে? তুমি কোন পীরের মুরিদ? সর্বনয় কিনা, সারসিলের কিনা, উজানের কিনা, ফুরফুরার কিনা? এই তুমি কোন দলের লোক? এই প্রশ্নের মধ্যে আছে? তাই যদি নাই থাকে, আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, বই যে শুইনা হুশ কইরে পছন্দ লাগবে। মন চাইলেই যেদিকে ইচ্ছা সেদিকে পথ বাড়ানো, পা বাড়ানো যাবে না। কথা ঠিক কিনা? তাহলে পীরের কাজ হলো, মুরব্বীর কাজ হলো কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখানো। ওই পথে চলাবে না চলার দায়িত্ব আপনার এবং আমার। উদ্দেশ্যে পৌঁছার মালিক হলো আল্লাহ। কথা ঠিক কিনা? এখন আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা, আমরা বিভিন্ন দলের পিছনে ঘুরছি, পীরের পিছনে ঘুরছি। পীর ভুল করলেও না আসি তো আসি, আবার বিভিন্ন যুক্তি দিয়ে সেটাকে ঠিক রাখার চেষ্টা করে। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, চরমনের জমিনে ঘুমাই আছে, যতক্ষণ তোমাদেরকে আমি কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবো ততক্ষণ আমার কথা তোমরা মানবা। আর যখন কোরআন এবং হাদিসের বাহিরে কোনো পথ দেখাবো, চরমনাই থেকে আমার থেকে ভাইগে যাওয়া শরীরে যাওয়া তোমাদের জন্য ওয়াজিব। কি পুরান মুজাহিদিন মনে আছে না? আছে তো? আর শোনে, বাজানদেরকে বলবো, শোনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বলতেছিলেন, রজানা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার। হে আমার সাহাবারা, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের থেকে রওনা করলাম। ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম বলতেছেন, আল্লাহ রাসূল, এখন মাত্র যুদ্ধ করে আসলাম, আমাদের কত লোক শাহাদাত বরণ করলো, আবার ওদেরকে দুনিয়া থেকে বিদায় নিয়ে জাহান্নামে পাঠিয়ে দিলাম। এর চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নফসের সাথে জিহাদ করা এর চেয়ে বড় জিহাদ, নফসের সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। এই জন্য কিতাবের ভিতরে আসছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা আল্লাহ। যে নিজের নফসের পরিচয় লাভ করতে পারছে সে আল্লাহর পরিচয় লাভ করতে পারছে। আর নফস কিন্তু তিন প্রকার। কয় প্রকার? এক নম্বর নফস নাম হইল নফসে আম্মারা। এক নম্বর নফসের নাম কি? দ্বিতীয় নম্বরের নাম নফসে লাওয়ামা। তৃতীয় নম্বর নফসের নাম হলো নফসে মুতমাইন্না। একে তো কোরআন কারীমের ভিতরে আছে, কথা ঠিক না বেটা? আচ্ছা, নফসে আম্মারা কাকে বলে? সব সময় গুনার দিকে ঝোঁক, গুনাহ করতে ভালো লাগে, নেকের কাজ ভালো লাগে না। এই নফসটা হইল নফসে আম্মারা। এই নফসটা কি? এরপরে মুজাহাদার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে ওই নফস পরিবর্তন হইয়া এক পর্যায়ে নফস নফসে লাওয়ামায় পরিণত হয়ে যায়। নফসে লাওয়ামা কাকে বলে? গুনাহ করার সময় চুপ থাকে, গুনাহ হওয়ার পরে ভিতরে আফসোস তৈরি হয়, গুনাহটা কেন করলাম, কেন করলাম। এইটার নাম কি? নফসে লাওয়ামা। আর নফসে মুতমাইন্না কাকে বলে? নেক কাজ করতে পারে, গুনার কাজ ছাড়তে পারে। বলে এইটার নাম কোন নফস? নফসে মুতমাইন্না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন। ডাক কি ডাক দেবেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন নফসে মুতমাইন্না এই দলদেরকে ডাকবে। কোন নফস? বলেন, এ নফসে মুতমাইন্না দলের আসো, আমার বান্দা বান্দীদের ভিতরে শামিল হও, বেহেশতে ঢুকে যাও। কোন নফসকে ডাকবে? আবার কোন? এখন আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনরা শুনতেছে, দুনিয়ায় থাকা অবস্থায় এখন আপনি একটা পরীক্ষা করে দেখেন আপনার নফসটা কোন নফস? নফসে মুতমাইন্না, না নফসে লাওয়ামা, না নফসে আম্মারা? কথা বুঝে? এই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার জন্য নফসে মুতমাইন্না নফস পৌঁছে যাওয়া লাগবে না? আস্তে আস্তে না লাগবে না? এই নফসে মুতমাইন্না নফসকে পৌঁছাবার জন্যই এই যে শোনেন তরিকা, এই যে পীর মুরিদি, এই যে চরমরায় তরিকা শুনছেন, এই তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর ওলিরা কোরআন এবং হাদিসের ভিতর থেকে বাইসা বাইসা আপনার আমার জন্য ঔষধ হিসেবে রেখে গেছে। আব্বাজানের মুখে শুনছি, আমার দাদাজান চ্যালেঞ্জ দিয়ে বলতেন যে তোমরা এই ঔষধ ঠিক মতো একটু পালন করে দেখো, যদি তোমাদের ভিতরে পরিবর্তন না আসে। পরিবর্তন কি? আগে যে গুনাহ করতে এখনো ছাড়তে পারো নাই, আল্লাহর হুকুম অনুযায়ী চলা, নবীর তরিকা অনুযায়ী চলা, আগে পারতা না, এখন এই পারতেছে কিনা দেখো। যদি এই ঔষধ পালন করার পরে যদি তোমাদের কোনো পরিবর্তন না আসে, আমাদেরকে গালি দিও। কি দিও? মন্দ বইল। কিন্তু আজ পর্যন্ত কোন আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর ওলিদেরকে মন্দ বলতে পারছে? পারছে? আপনাদের এলাকায় দেখবে এক শ্রেণী আমার বাবারা আগে ঠিকমতো নামাজ পড়তো না, ঠিকমতো রোজা রাখতো না, আগে ভালো কাজের ভিতরে জড়াইয়া ছিল না, বিভিন্ন জুলুমের ভিতরে, মিথ্যার ভিতরে জর্জরিত ছিল। কিন্তু আল্লাহর ফজল করমে এই সহি তরিকার সাথে জড়াইয়া এখন 5 ওয়াক্ত নামাজ হুঁশ থাকতে ছাড়ে না। আছে না নাই? তাহলে কি এই তরিকা যাওয়ার পর আমার উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? আগে চোখে মোড়ে পানি ছিলই না, আর আল্লাহর ফজল করমে এখন জোর কইরেও চোখের পানি ঠেকাইও রাখতে পারে না। কি ভুল বলছি না ঠিক বলছি? আর চোখের পানি
মহামূল্যবান এক সম্পদ না? চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে? হ্যাঁ, এই যারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে একটু পরীক্ষা করে দেখে ওদের চোখের মধ্যে কিন্তু পানি নেই। কথা ঠিক কি? হ্যাঁ, এই আল্লাহর বান্দা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। 24 ঘন্টা মনে তাসবিহ রাখি কিনা আসলে নাই, কিন্তু আমার বাজানদেরকে বলি, পর্দা আলেম আপনারা শুনতেছেন, আচ্ছা বলেন তো, জীবনে আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, জীবনে 2 রাকাত নফল নামাজ পড়েন নাই, এই জন্য কোরআন এবং হাদিস অনুযায়ী আপনার জন্য জাহান্নামের হুকুম কয় বছর, কয় মাস, কয় দিন, কয় মিনিট, কয় সেকেন্ড? 1 সেকেন্ডও আছে, 1 সেকেন্ড। কিন্তু একবার যদি আপনি ইচ্ছে করে বেপরোয়া হন, কমপক্ষে একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনাহ যদি কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এখন বলতে পারেন হুজুর সব কাছে বেপরোয়া বলি আমরা করব কি? কথা ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছে, নবুয়তি পাইলেন, তখন মুসলমান আসলে কয়জন? একজন আসলে, একজন, কথা কয় না আসিল? আচ্ছা, ওই সময় সাহাবায়ে কেরামের সংখ্যাই ছিল কয়জন? অল্প না? তখন দুনিয়া সব এক নিয়মে চলছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবায়ে কেরামরা ওই সমাজের সাথে পরিবর্তিত হইছে, ওই সমাজের নিয়মে পরিবর্তিত হইছে, না সমাজকে পরিবর্তন ঘটাইয়া দিয়েছে? আবার কোন পরিবর্তন ঘটাইয়া দিয়েছে, পরিবর্তন হয় নাই। কথা ঠিক কিনা? তাহলে বুঝতে হবে আমিনু কামা আমানান নাস, ঈমান আনা লাগবে সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আছে যেভাবে বিশ্বাস করছে। কুরআনুল কারীম সত্য না মিথ্যা? হ্যাঁ, তাই সত্য যদি হয় তা আল্লাহর হুকুম ফরজ পর্দা, একে আমি বলছি না আল্লাহ বলছে? হ্যাঁ, তাহলে আল্লাহ যদি বলে, তাইলে আপনার জাহান্নাম বেপরোয়া হইবে নিশ্চয় করিয়া, সেই জাহান্নাম অবধারিত না আপনার জন্য? না কোরআন করে মিথ্যা? তাই মিথ্যা যদি না হয় তা আপনার ঈমানটা কেমন? আপনি কোন আশার দিন রাত্রি কাটাইতেছেন? আপনি কি করতেছেন? জিহাদ করা লাগবে না? রাজানা মিন জিহাদিল আসগরি ইলা জিহাদিল আকবার। নফসের সঙ্গে জিহাদ করার চেয়ে বড় যুদ্ধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যুদ্ধ না করলে কখনোই আপনি বিজয় লাভ করতে পারবে? শুনছি আল্লাহ ওলিরা কেমনে জিহাদ করছে। উজানিকার ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি, তার কাছে মুরিদ ছিলেন আমার দাদা জান ইসহাক সাহেব রহমাতুল্লাহি আলাইহি। ইসহাক সাহেব রহমাতুল্লাহি আলাইহি দাদা জানকে উজানিকার ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলছিলেন, বাবা ইসহাক, শুনছি বরিশালে নাকি কোনো পর্দা নাই, বরিশালে পর্দা নাই। বাবা পর্দা তো আল্লাহর হুকুম ফরজ, বাবা এটা তো মানাই লাগবে, তুমি পারবা? দাদাজান রহমাতুল্লাহি আলাইহি বলছিলেন, হুজুর আপনি যদি দোয়া করে তাহলে আল্লাহর রহমতে পারবা, আপনি দোয়া করলে পারবা। বলে যাও বাবা তোমার জন্য দোয়া করে দিলাম। এখন দাদাজান বাড়ি যাইয়া শুনছি মুরব্বীদের কাছে, আব্বার মুখেও শুনছি, এখন তিনি হইছে মহিলা, মানে ঘরের মধ্যে হুজুরের মধ্যে বসে থাকে, আর মহিলারা তো রাস্তাঘাটে বেপরোয়া পুরুষের মতো চলাফেরা করে। এখন মহিলা রয়েছে পুরুষ, আর পুরুষ দাদাজান হয়েছে কি? আচ্ছা, এখন দাদাজানকে ছোটবেলায় লালন পালন করছে, শুনছে দাদাজান আইসে, এখন দাদুর কাছে যাই বলতেছে যে দাদাজানকে বলতে রাঙ্গা মিয়া, রাঙ্গা মিয়া, ওই গ্রামে আছে না এরকম আউস করে শখ করে ডাকে, অমুক মিয়া টমুক মিয়া সমুক মিয়া, রাঙ্গা মিয়া, রাঙ্গা মিয়া নাকি আসছে? বলে আসছে। কোথায়? দেখা দেখা। বলে রাঙ্গা মিয়া পর্দা করছে, তার কাছে সামনে যাওয়া যাইবে। তখন সে বলতেছে
ছোটবেলায় কাকে কোকে নিয়ে পালছি, আবার পর্দা করছে, কই রাখা এইটা বললে আল্লাহর বান্দি যাইতে আছে হুজুরের দিকে দাদাদের সাথে দেখা করে। যখন কাছাকাছি গেছে দাদাজান রহমাতুল্লাহি আলাইহি এমন ভাবে একটা চিৎকার মারছে, চিৎকারের সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দি ঠাস করিয়া জমিনের মধ্যে পড়িয়ে গেছে। এখন একটু হাইটে যাইবে তাও পারে না, এখন হামাগুড়ি দিয়ে দিয়ে তারপর যায়। তখন দাদু বলছিলেন কি নিষেধ করি নাই যে সে পর্দা করছে, যাইয়েন না। কি এই যে পীর মুরিদি তরিকা শোনেন, এর মূল উদ্দেশ্য দুইটা। কয়টা বলে বলেন? হিম্মত বুলন্দ করা, খুলুসিয়াত ভিতরে পয়দা করা। হিম্মত বুলন্দ কি? অমুকে পারে, আমি কেন পারবো না? বলেন অমুকে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়তে পারে, আমি কেন পারবো না? এই অমুকে 2 বেলা আল্লাহর জিকির সকাল সন্ধ্যায় ছাড়ে না, আমি কেন পারবো না? এই কথা বলেন। এই অমুকে সাপ্তাহিক তালিম হালকা জিকির ছাড়ে না, আমি কেন ছাড়বো? ওই খুলনায় এই ইসমাইল সাহেব রহমাতুল্লাহি আলাইহি তার হালকার ভিতরে এক মুরব্বী ছিল। আল্লাহর বান্দা ওই মুরব্বীরা বলছে ধরছে তো ধরছে আর ছাড়ে না, ধরছে তো ধরছে আর ছাড়ে নাই। আর আদবের ভিতরে সবচেয়ে বড় আদব হলো আল আমরু আও আল আদা। আদবের ভিতরে সবচেয়ে বড় আদব হলো কথা মানা। কথা ঠিক না? ঠিক। এখন এই আল্লাহর বান্দা দাদাজান রহমাতুল্লাহি আলাইহি বলছেন, বাজান তুমি 1 সপ্তাহে তালিম হালকায় গেছো, যাওয়ার পরে সেখানে জরুরি মাসালার তালিম হয় না? কথা কয় না? কোরআনুল কারীম সেইভাবে তেলাওয়াতের জন্য তোমাদেরকে শিখে দেওয়া হয় না? আচ্ছা তাইলে তুমি তলেবে এলেম, তুমি কি তলেবে এলেম? তাহলে তুমি 1 সপ্তাহ তালিমে গেছো, আল্লাহর জিকিরে গেছো। এই 1 সপ্তাহের মধ্যে যদি আস্তে আস্তে তুমি যদি দুনিয়া থেকে বিদায় হও, তাহলে তলেবে এলেম অবস্থায় তুমি যদি মারা যাও, এই তাহলে শহীদি দরজা পাইয়া বিনা হিসাবে বেহেশতে যাবা। ওই আল্লাহর বান্দা সেই বয়ান তো ধরিয়ে বসে কায়দা মতো ধরছে, ধরার মতো। এখন সে এমন অসুস্থ, ঠিক মতো কিছু দূর হাঁটতে যাওয়ার পর আবার বসে থাকে, আবার তারপর হাঁটা লাগে। ইসমাইল সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন যে ভাইজান আপনি তো শক্তি থাকা অবস্থায় কোনোদিন তালিম হালকা ছাড়েন নাই, তাহলে আজকে এখন তো অসুস্থ, শক্তি নাই, এখন আপনি ঘরে বসে থাইকা ঠিক মতো নিয়ম অনুযায়ী ইবাদত বন্দেগী করলে হয় না? তখন তিনি বলেন, হুজুর বলছেন যে এই অবস্থায় যদি আমি মারা যাই শহীদ দরজা পাবো, আমি শহীদ দরজা পাইয়া তুমি বিনা হিসেবে বেহেশতে যেতে চাই। কেমন বিশ্বাস! আর তোমার আমার সুদের সাথেও ব্যবসা করবা, আবার মসজিদে যে সেজদা দিয়ে আল্লাহর কেউ খুশি করবা। হ্যাঁ, এই যত আল্লাহর বিরুদ্ধে ছাড়ো, হারাম হালালের তমিজ নাই, জুলুমের শেষ নাই, ব্যবসার মধ্যে ধোঁকাবাজির শেষ নাই। এরপরে যেই দলগুলো বাংলাদেশের ভিতরে দুনিয়ামুখী মানব রচিত তন্ত্রমন্ত্র যেইটা যাই না সই না বুঝা, ওই দল ওই নীতি আদর্শ বাস্তবায়ন করলে ঈমান থাকবে না। কথা কয় না? সেই দলের সাথে জড়াইয়া আবার মসজিদে যায় আল্লাহকে সেজদায় পুরিয়া খুশি করে। একটা পাগলামি না? একটা পাগলামি না? এই হুজুর রে আইসিয়া খুব খেদমত করে। খেদমত করে কি? হুজুরের দোয়া পাওয়ার জন্য না? হুজুর খুশি হইবে, দোয়া করবে। ওদিকে পিছনে ছেলেকে লাগাইয়ে দিয়েছে, হুজুরের গায়ে ঢিল মার, পাথর মার। হুজুর যখন জানবে যে আমাকে খেদমত করে, তার ছেলেকে সে লাগাই দিয়েছে আমাকে পাথর মারার জন্য। এখন তোমার খেদমতে হুজুর খুব খুশি না? আস্তে বলবে না এসে বড় বেয়াদব আর দুনিয়াতে নাই, এসে বড় মুনাফিক শয়তান আর দুনিয়াতে নাই। এটা ঠিক না? ঠিক। তুমি আল্লাহকে খুশি করার জন্য গেছো কই? মসজিদে। আর বাইরে নাইমা আল্লাহর বিরুদ্ধাচারণকারী, আল্লাহর শত্রু, আল্লাহর রসুলের শত্রু, ইসলাম মুসলমানদের শত্রু, বিজাতিদের গোলাম, এদের সহযোগিতা করি। এইবার মসজিদে যাও আল্লাহরে খুশি করি। হ্যাঁ, দো কিস্তি পর নেহাদান কে চেরা যায়,
দুই নৌকায় যখন তুমি দুই পা লাগাবা তখন তার গতি কি হয়? নৌকা যখন দুই পাশ থেকে সরে আর তুমি দুই পায়ে তো দুই নৌকায় দেবো, এখন তোর ফালা কি? মাঝখান দিয়ে ফাইর আছে, ইরে ধ্বংস ছাড়া আর কোনো গতি আছে? হ্যাঁ, মসজিদে যায়, সেজদায় যায়, সুবহান রাব্বিয়াল আলা কইয়া মালিকের তাসবিহ আদায় করে খুশি করে। ওদিকে বাহিরের নামে নাইমা তার নেতা নেত্রীর পক্ষে স্লোগান দেয়, আমার নেতা নেত্রীর চরিত্র ফুলের মতো পবিত্র। ওদিকে নামাজ পড়ে না এক ওয়াক্ত। কি কথা ঠিক নেবে? ঠিক। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার মালিক বলেন, আমার কাছে একমাত্র নীতি আদর্শ গ্রহণযোগ্য তার নীতি আদর্শের নাম হলো ইসলাম। কে বলছে? কে বলছে? আবার কোন? কে বলছে? না আমি বলছি। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, ওরা কাফের, ওরা জালেম, ওরা ফাসিক। আমি কইছি না আল্লাহ কইছে? হ্যাঁ, এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, কেমন ঈমান আনছে? কেমন ঈমান আনছে? হ্যাঁ, ইঞ্জিন যে ইঞ্জিনিয়ার তৈরি করে, ওই ইঞ্জিন সম্পর্কে ওই ইঞ্জিনিয়ার ভালো জানে না তুমি আর আমি ভালো জানি? কেউ যদি চালাকি কইরা ইঞ্জিনিয়ার যেই পাইপের ভিতরে তৈলের লাইন রাখছে, ওই পাইপের ভিতরে তুমি মোবিল ঢুকাও, ইঞ্জিন ভালো চলবে না ধ্বংস? এই মানুষ, জমিন, আসমান, সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করছে আল্লাহ। কোন নিয়ম নীতি অনুযায়ী মানুষ দুনিয়াতে চললে দুনিয়াতে শান্তি পাবে, আখেরাতে মুক্তি পাবে, আল্লাহ ভালো জানে না তুমি আর আমি ভালো জানি? আস্তে কর, কে ভালো জানে? তাই কেউ যদি চালাকি কইরা আল্লাহ দেখানো যে নির্দেশ পথ নীতি আদর্শ বাদ দিয়া শান্তি চায়, কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। খসরা দুনিয়া আর আখিরাত। দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। জোরে বলে কথা ঠিক কিনা? আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরাম সেভাবে ঈমান আনছে। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বুঝেন, এই আল আমিন সত্যবাদী, এই উপাধিটা এইটা কি মুসলমান দেশ না কাফের? এটা মুখ খুলে জোরে কন। কাফের। কাফেররা বলছিল না তার সে সত্যবাদী দ্বিতীয় দুনিয়ার ভিতরে ইতিহাসে নাই? কি বলছিল না? বলে নাই? আচ্ছা, কাফেররা সমস্ত তাদের ভিতরে কবিলে কবিলে ঝগড়া মীমাংসার জন্য ফয়সালা হিসেবে কারে ডাকতো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কথা ঠিক নেবে? ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং ওদের মূর্তি পূজার বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে যখন বলা শুরু করলো, তখন কাফেররা তার আপন চাচারা পর্যন্ত তার বিরুদ্ধাচরণ শুরু করছে। কি করে নাই? আবার মুখ খুলে কর, কি করছে না করে নাই? শুধু করছে তাই না, এই যে আবুল আহাবের নাম শুনেন, আবুল আহাব, হ্যাঁ, সে কে ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা না? শুধু চাচাই না, আল্লাহ রাসূলের বেয়াইও ছিল। কথা কর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়েকে তার দুই ছেলের কাছে বিবাহ দিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য এক আল্লাহর উপর ঈমান আনার দাওয়াত এবং ওদের অন্যায়ের বিরুদ্ধে আল্লাহ রাসূল যখন বলছিলেন, তখন ওই আবুল আহাব তার দুই ছেলের মাধ্যমে প্রকাশ্যে লোকালয়ের মধ্যে আল্লাহর হাবিবের সামনে দুই মেয়েকে একসঙ্গে তালাক দেওয়া হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কষ্ট দেওয়ার জন্য। জোরে বলেন কথা ঠিক কিনা? এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক আল্লাহর উপর ঈমান আনার দাওয়াত এবং ওদের অন্যায়ের বিরুদ্ধে যখন বলা শুরু করলো, এক পর্যায়ে কি হইল? এই কাফেররা একত্রিত হয়ে বলতেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তুমি আল্লাহর নবী। আচ্ছা, তুমি যদি এই কাজটা করতে পারো, তাহলে আমরা সিদ্ধান্ত নিয়ে আসছি তোমার জন্য 3টা পুরস্কার। কয়টা? আবার কয় পুরস্কার? আচ্ছা, কি কি? যদি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, এই জন্য আমাদের কোনো সমস্যা নাই। আর তুমি আমাদের কার্যক্রমের বিরুদ্ধে আমাদের এই এই বংশের এবং আমাদের কার্যক্রম, আমাদের যে মূর্তির বিরুদ্ধে তুমি কিছু বলবা না। যদি এতটুকু করতে পারো, তাইলে আমরা সিদ্ধান্ত নিছি তোমাকে আমরা আরবের সবচেয়ে বড় ধনী বানাইয়ে দেব, তোমাকে আরবের নেতা বানাইয়ে দেব, সবচেয়ে সুন্দরী মেয়েটাকে তোমার জন্য বিবাহের ব্যবস্থা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব মানছে না। কি কইছিল? এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, সমস্যা নাই, কিন্তু আমাদের বিরুদ্ধে কিছু বলবা না। এতটুকু। তাইলে পুরস্কার কি? আরবের নেতা, সবচেয়ে বড় ধনী, সবচেয়ে সুন্দরী মেয়েটা বিবাহের ব্যবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব মানছে? হ্যাঁ না মাইনা কি বলছিল কাফেরের দলেরা? যদি আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্রও দেওয়া হয়, তারপর আমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং তোদের অন্যায় বিরুদ্ধে আমি বলতেই থাকি। শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মভূমি মক্কা শরীফ থাকতে পারছে? আস্তে কর, এই হিজরত করে মদিনা শরীফ যায় না? দান্না শহীদ হয় না? রক্ত মোবারক শরীর থেকে বের হইয়া জুতো মোবারক আটকে যায় নাই? মাথার ভিতরে হেলমেট ভেঙে ঢুকে পড়ে নাই? আর পেট ডলবেন, কতক্ষণ খুশি করবেন দুনিয়ামুখী আল্লাহ বিদ্বেষী নেতা নেত্রী, আর কতক্ষণ মসজিদে খুশি করবেন আল্লাহরে। এতে আল্লাহ খুশি হয় না। বলে দাদা ঠিক না? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মাহমুদদেরকে বলবো, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো। সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল, তাদের বিশ্বাসটা কেমন ছিল, আপনার আমার বিশ্বাসটা কেমন? এই ঈমান এরকম মজবুত ঈমান আনতে হবে। আর হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি ঈমান নির্ভেজাল হয় তোমাদের, এই তাইলে অল্প আমলি তোমাদের নাজাতের জন্য যথেষ্ট। তাহলে ঈমান কি করতে হবে? নির্ভেজাল। বলেন কি করতে হবে? এই যে আমরা বেশি বেশি পড়ি না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি এইভাবে ঈমান আনা লাগবে না? এই ঈমানকে মজবুত করা লাগবে। আর 2 নম্বরে বলছিলাম আমলে সালেহ। 2 নম্বরে কি? আমলে সালেহ মানে কি? বলেন নেক আমল বা ভালো কাজ। বলেন কি কাজ? বলেন বলেন। আমল মানে কাজ। আমল মানে কি? তাই কি কাজ করা লাগবে? ভালো। আবার বলেন কি কাজ? 1 নম্বরে ঈমান, 2 নম্বরে ভালো কাজ। কথা ঠিক না ঠিক? এখন এই ভালো কাজ নিয়ে কিন্তু সমাজে কি আছে? তর্ক বিতর্ক আছে না? আমরা সর্বনাইয়ালারা বলি এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা সুন্নত। কথা কয় না? এর উপরে দাড়ি রাখলে হারাম কবিরা গুনাহ হইবে। কথা কয় না? আমরা বলি মাথার চুল 3 প্রকারের, 1 প্রকার রাখা লাগবে, কান্দা পর্যন্ত লম্বা, কানের লতি পর্যন্ত লম্বা, অথবা সাউহু সমান কইরে দেওয়া, এক জায়গায় দোসা আর এক জায়গায় নিচু। এইটা সুন্নাত তরিকা না? কথা কয় না? আমরা বলি নেসফ সাক পর্যন্ত জামা লম্বা কইরা পরা লাগবে, তারপর গিরার উপরে কাপড় পরা লাগবে। কথা কয় না? আমরা বলি এইটা ভালো কাজ। 5 ওয়াক্ত নামাজ পুরুষের জামাত সহকারে পড়া লাগবে। কথা কয় না? রমজান মাসে রোজা রাখা লাগবে, পর্দা করা লাগবে, আরে ধনী হইছো হজ যাকাত আদায় করা লাগবে।
কি বলি না, এই হারাম থেকে বাঁচা লাগবে, মাকরুহ তাহরিমা থেকে বাঁচা লাগবে, মাকরুহ তানজিহ পর্যন্ত বাঁচার জন্য চেষ্টা করা লাগবে। কি বলি না। আচ্ছা, এখন আমার বাজানদেরকে বলবো, এখন এক শ্রেণীর আছে না এই বাংলাদেশে বসে, দাড়ি নেই, টুপি নেই, চুলে সুন্নতি কোনো লেবাস নাই, পোশাকাদি বিজাতি, টাকনু দিলেন নিচে কাপড় আছে না নাই? আচ্ছা, জোরে বলেন কথা ঠিক না ঠিক? আচ্ছা, এরপরে হারাম হালাল তমিজ তো নাই, পর্দা তো নাই, কি কথা বলেন না? এখন এই হলো ঝগড়া আছে না নাই? এখন আসলে কোনটা নেক কাজ, কোনটা ভালো কাজ কেমনে বুঝবেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজের মধ্যে আমাদেরকে শিক্ষা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি পড়েন না পড়েন না? সবাই পড়েন। হে মালিক, আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান। সিরাতাল মুস্তাকিম কোনটা? আমার মালিক পরিচয় দেয়, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে নেয়ামত বর্ষিত হয়েছে তাদের পথে আমাদেরকে চালান। কে শিখাতেছে? আল্লাহ। আবার কর্ম খুললা, এখন কাদের উপরে আল্লাহ নেয়ামত বর্ষিত হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে তাদের পরিচয় দেয়, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ নেয়ামত বর্ষিত কাদের উপরে বলেন? নবীদের উপরে বলেন, সিদ্দিকিনদের উপরে, শুহাদা কেরামদের উপরে, কিয়ামত পর্যন্ত নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের উপরে। আমি বলছি না, আল্লাহ বলছে। এখন আসে, এই সাহাবায়ে কেরামদের আমল, নবীদের আমল, শুহাদায়ে কেরামদের আমল, সিদ্দিকিনদের আমল, এই নেককার পরহেজগার কিয়ামত পর্যন্ত আল্লাহ ওয়ালাদের আমল হইল ভালো আমল, নেক কাজ। আস্তে কয় কথা ঠিক কিনা? একজন সাহাবী বের করা যাবে, পারলে বের করে দেখান, এক মুষ্টির উপরে দাড়ি ছাড়ছে বা কামাইছে, আমাদের জানা নাই, আমরা কোনদিন পাই নাই, শুনিও নাই। প্রায় ১.৫ লক্ষ থেকে ১.৫ লক্ষের মতো সাহাবায়ে কেরামদের ভিতরে একজনও পাওয়া যায় না এক মুষ্টির উপরে দাড়ি ছাড়ছে বা কামাইছে, আমাদের জানা নাই, পাই নাই। আপনারা পাইলে আমাদেরকে দেখান, কেউ রাগ করিয়েন না, বোঝার চেষ্টা করেন। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এ আল্লাহর বান্দারা ভালো করে বুঝবে, একজন সাহাবীও কি পাইবেন যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সঙ্গে দেখা দিছে। আস্তে কন, পাইবেন? একজন সাহাবীও কি পাইবেন রমজান মাসে রোজা ফরজ, সুযোগ থাকা সত্ত্বেও ইচ্ছে করে রোজা ছাড়ছে? আছে? একজনও পাওয়া যায়? বরঞ্চ কি পাই, এই বাদশা দাওয়াত করছে সাহাবায়ে কেরামদের একদল দলকে, সাহাবায়ে কেরামদের এক জামাত, সেই দেশে সবচেয়ে ঘৃণিত ছিল খাওয়ার পরে প্লেট পরিষ্কার করে খাওয়া। এটা সুন্নাত না? কথা কয় না? সুন্নাত না? ওই দেশের ভিতরে সবচেয়ে ঘৃণিত কাজও হইল এইটা, খাওয়ার পরে প্লেট পরিষ্কার করে খাওয়া। এখন বাদশার মেহমান, মুসলমানরা তো প্লেট পরিষ্কার করে খায়, এখন সবচেয়ে ঘৃণিত কাজও এইটা। বাদশার মেহমান যদি এই ঘৃণিত কাজটা করে, তাহলে বাদশা সমাজে মুখ দেখাতে পারবে যে কোথার থেকে এই নিচু শ্রেণীর লোকগুলা বাদশা দাওয়াত দিয়েছে, বাদশা মেহমান করছে, বাদশাও নিচু শ্রেণী। এই জন্য বলে কথা ঠিক না বেটে? বাদশা অনুরোধ করতেছে সাহাবায়ে কেরামদের, হযরত আমরা তো জানি যে আপনারা খাওয়ার পরে প্লেট পরিষ্কার করে খান, আমাদের দেশে সবচেয়ে খারাপ ঘৃণিত কাজও এইটা। যদি এই কাজটা আজকে আপনারা করেন, তাহলে আমি সমাজে মুখ দেখাতে পারবো, তাহলে আমার সম্মানের জন্য আজকে এই কাজটা করলেন না। আমাদের যুগে হইলে ফতুয়ার অভাবই তো, একটু আস্তে বেপরদা মহিলাদের সঙ্গে বইসা তারপরে একাত্রে মিটিং টিটিং করে টরে না, আমরাও দেশে মনে করে করে, আবার একটু চা নাস্তা নাস্তা খায় না, তখন কি খায়, কি করে ফতুয়া আছে না? বাড়ি করে তো আস্তে কোনো ফতুয়া নাই। কি কথাটা কিছু বোঝা যায় না? বোঝা যায়?
আচ্ছা, সেখানে বসে এখন তো বিভিন্ন ফতুয়া বিভিন্ন কায়দা বের হইছে। আর সাহাবায়ে ইমানের অবস্থা কেমন ছিল? এ বাদশা যাইনা রাখো, আজকে তোমার বাদশার মেহমান সম্মান কামাই করতে যাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা সুন্নাত ছেড়ে দেব। এ বাদশা যাইনা রাখো, আমাদের জান যেতে পারে, আল্লাহর হাবিবের একটা সুন্নাত ছাড়তে পারবো না। আস্তে কর আমিনু কামা আমানান নাস। ঈমান আনো, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল এই ছিল তাদের আমল। আল্লাহ মাফ করে দেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমার মালিক তোমাকে আমাকে পরীক্ষা করবেই করবে। আল্লাহু আকবার। পরীক্ষায় পাস না কইরা কেউ বেহেশতে ঢুকতে পারবে না। এমন কঠিন অবস্থা তৈরি হয় নবীরা পর্যন্ত মাতা নাসরুল্লাহ, এ আমার মালিক আপনার সাহায্য কোথায়? এই অবস্থা না পড়ে বেহেশতে ঢুকে গেল। নফসে আমার খোরাকি জোগাবা, নফসের খোরাকি ও পাবা, আবার আমার এই মালিকের রাজি খুশি করে বেহেশতে যাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক কাযুরাতাইন, দুই সতীনের মতো। আখিরাত দুনিয়ার সম্পর্ক কি? আবার কোন কোন বেটা আপনাদের এলাকায় কোন আছে এরকম যে এক স্বামী দুই স্ত্রীকে একত্রে খুশি রাখতে পারে? আছে? একজনের খুশি করলে আরেকজন বেজার হয়, হয় কি? হ্যাঁ, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক হলো দুই সতীনের। তুমি যদি দুনিয়াকে খুশি করো আখিরাত বেজার হবেই হবে, আবার তুমি যদি আখিরাতকে খুশি করো দুনিয়া বেজার হবেই হবে। কিন্তু এ দুনিয়াদার পাগল, যদি তুমি আল্লাহকে খুশি করো, আল্লাহর রাসূলকে খুশি করো, আখিরাতকে খুশি করো, দেখবা দুনিয়া তোমার পায়ের উপরে এসে পইরা থাকবে, সরাইতেও পারবা না। কি ভুল কইছি রে ঠিক কইছি? হ্যাঁ, এর প্রমাণ আছে নাই নেবে। এই যাইয়ে দেখো ওই ইয়ারউদ্দিন সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, এই পটুয়াখালী জেলা মির্জাগঞ্জ থানা, নদীর পাশে ঘুমিয়ে রয়েছে, বুঝলে? আমি কিছুদিন আগেও স্পিড বোট আমি যাইতে আছি মাহফিলে, বুঝলেন? ওই যেই স্পিড বোট ওই কবরের কাছাকাছি গেছে, হঠাৎ থামাই দিয়ে স্পিড বোট টবের করে আস্তে আস্তে যায়। কি ব্যাপার? বলে এখানে ওই আল্লাহর কুতুব ঘুমাইয়ে রয়েছে। এই ইয়ারউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ, যত বড় বড় লঞ্চ স্টিমার ওইখান থেকে যায় টবের কইরা থামাইয়া সম্মান কইরা দেখাইয়া তারপর সামনের দিকে চায়। ময়রাও বাসাই করতে আছে। আসতে কয় কি? যাদের বিরহে বেদনায় আসমান পর্যন্ত কান্দে, আর তুমি কেমন জীবন তৈরি করলো? দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তোমার ব্যাপারে মানুষ কি মন্তব্য করবে? কি আসতে কয়? কি কথা ঠিক কইছি রে? ঠিক কইছি? হ্যাঁ, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তিনি ইন্তেকালের পরে আকাশ একেবারে ঝকঝকে পরিষ্কার, হঠাৎ একটু মেঘাচ্ছন্ন হইয়া একটু পিরি পিরি হালকা একটু বৃষ্টি কাইন দিয়া আবার যেই আকাশ সেই আকাশ। দেখছেন কেনা কেনা হাতু টানতো, কেটা কেটা দেখছেন? দেখছেন? হ্যাঁ, দেখে আসমান পর্যন্ত কান্দে। আল্লাহ কেমনে দেখে, কেমনে দেখায়? হ্যাঁ, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এ কবরের যাত্রীরা, কুরআনুল কারীম কিন্তু আর নতুন ভাবে কোনো পরিবর্তন হবে না, আসবে না। নবী কিন্তু আর দ্বিতীয়বার আসবে না। নবী কিন্তু শেষ নবী।
কুরআনুল কারীমও কিন্তু নাযিল আর নতুন হবে না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কি কথা ঠিক না বে ঠিক? আমার বাজানদেরকে বলবো সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়ে দেখেন তাদের আমল কি ছিল, আর আপনার আমার আমলটা কি? তাদের কাজ কি ছিল, আপনার আমার কাজটা? হ্যাঁ, আর আল্লাহ বলছে তাদের মতো ঈমান আনো, আর তারা যে আমল করছে সেই আমল করো। কি কথা ঠিক কি না? কবরে কিন্তু কোনো পীর মুরিদির পরিচয় নাই, তুমি চরমোনাই লোক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে বড় পীর ওলি গাউস কুতুব দুনিয়া থেকে আসবেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুনকিজি নাফসাকি মিনান নার, ও ফাতেমা রে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। যদি কবরে যাই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে, হাসান হোসাইনের আম্মা, ও ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলাদেরকে বলবো, বাজার দুনিয়াটাই হলো আখেরাতের সম্বল কামাই করার জায়গা। বাজার দুনিয়ায় থাকা অবস্থায় ঈমানকে মজবুত কইরা নেক আমল কইরা দুনিয়া থেকে বিদায় নিয়া বাজার নাফসে মুতমাইন্নায় পৌঁছাইয়া তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। বাজার রে, কবরে যদি কেউ একবার যাইয়া ঠগো আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। হে দুনিয়ার বড় লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে বড় বংশের আমার বাবারা, হে বড় শিক্ষিত আমার বাবারা, হে বড় বড় নেতা গোছের আমার বাবারা, দুনিয়ার যে কোনো কাজে 5 বার যদি কেউ ঠগে আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু একবার যদি বাজার তুমি যাইয়া কবরে যাইয়া ঠই যাব আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য বাজান আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি প্রায় বলতেন, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। বাজার আমি দল দিয়া কি করব, আমি বিভিন্ন মুরব্বী দিয়া কি করব? বাজান এক মুরব্বীর কাছে যাওয়ার পরে যদি তোমার আমার কলবের রোগ ভালো না হয়, বাজান খারাপ কাজ ছাইরা ভালো কাজ করতে না পারি, খারাপ পথ ছাইরা ভালো পথে চলতে না পারি, ঈমানকে মজবুত করতে না পারি, নেক আমল যদি করতে না পারি, আমার আব্বাজান বলতেন, বাজান দৌড়াও দৌড়াও আর এক ডাক্তারের কাছে যাও, সেই পরামর্শ নিয়ে কলবের রোগ ভালো কইরা নেক আমল কইরা ঈমানকে মজবুত কইরা চোখে পানি নিয়ে কলব নরম কইরা তারপর আমার মাওলার কবরে যাইয়া শো। কারণ একবার যদি ঠইগা বস দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন খবরদার মুসলমান না হইয়া কেউ মইরো না, মুসলমান না হইয়া আমার কবরে কেউ আইসো না। বাজান মুসলমান কাকে বলে? আরবি শব্দ, ইংরেজিতে বলে সারেন্ডার, বাংলা অর্থ বাজান আত্মসমর্পণ। মুসলমান আমরা যারা কালিমা পড়ছি বাজান এখন নিজের ব্যক্তিগত চালাকি স্বাধীনতা আর চলবে না। বাজান যেরকম নাকি কবি এক কথায় বুঝাতে যাইয়া বলছিলেন, মুসলমানি বুয়ার গর্দান নেহাদান
এনানে খোদ বাদস্তে খাজাদাদা। ঘোড়া যখন মুখের ভিতরে লাগাম লাগায়, সওয়ারি হাতে যখন লাগাম ছাইরা দেয়, বাজান ঘোড়ার নিজের ব্যক্তিগত শক্তি বুদ্ধি আর কিন্তু চলবে না। বাজান আমরা যারা মুসলমান দাবি করি সবাই কালিমা পড়ছি, কালিমা পড়ার অর্থ কি কালিমার লাগাম মুখের ভিতরে লাগাইছি। এখন কবি বলতেছেন এ মুসলমান না আমেরিকা, লা লন্ডন সে হুলফা হামি মস্তে মদিনা কর খোদায়া। এ মুসলমান সন্তান, তোমার আমার রাস্তা আমেরিকা লন্ডনের রাস্তা না, তোমার আমার রাস্তা মদিনা শরীফ রওজায় ঘুমায়া আছে সরদার দোজাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজার সেই মদিনার রাস্তা হলো তোমার আমার রাস্তা। আমার ভাইদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজার আজকে কিছুদিন আগে গরম, মানুষ গরমে পাগল হয়ে অস্থির হইয়া কত মানুষ মারা গেল। এ দুনিয়াদার পাগল, আজকে আমরা দুনিয়ার থেকে সূর্যটা দেখতেছি, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলে এই সূর্য দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। বাজান সূর্যের যেদিকে তাপ বেশি উপরের দিকে, তাপ কম নিচের দিকে। বাজান গরমের দিনে চৈত্র মাসে বৈশাখ মাসে হারে ঠান্ডা জমিনে দুপুরের সময় যখন সূর্য তাপ দেয়, তোমার আমার গরমে সহ্য হয় না, অস্থির হয়ে যায়। ওই সময় যদি কাউকে টিনের চালের ভিতরে 1 ঘন্টা বাইন্ধা রাখা হয়, বাজান 1 ঘন্টা মনে আর পাওয়া পরে আর পাওয়া যাবে না। এ দুনিয়াদার পাগল, আমার মালিক কিয়ামতের ময়দান এই সূর্য 1 হাত বা সোয়া আমার মালিক উপর কইরা ছাইরা দেবে। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, পানিও নাই, গাছও নাই, বাজান ভাগুন নাও কোনো জায়গা নাই। কিয়ামতের জমিনটা হবে তামার জমিন। কিয়ামতের ময়দানে সূর্য যখন উপরাইয়া পড়বে, নাফরমানদের তালুটা টাস টাস কইরা খাইটা মগজগুলা ভাতের মতো উতলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না, মরণ তালাশ করে আর পাওয়া যাবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ওই অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পাশে ঝান্ডা উঠাইবে, ডাক দেবে, রে উম্মতেরা আসো আসো, তোমাদেরকে 1 গ্লাস হাউজে কাউসারের পানি পান করাইয়া দেই। 50,000 বছর সময়ের ভিতরে পানির পিপাসা লাগবে না। কোটি কোটি উম্মত দৌড় মারবে, আল্লাহর হাবিবের ছানটার নিচে যাবে। পথের মধ্যে কিছু উম্মতকে ফেরেশতারা টাইনা ধইরা রাইখা দেবে, তারা গলা ফাটা চিৎকার মারবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে আসতে বলছেন, ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। আল্লাহ রাব্বুল বলেন, ফেরেশতারা উম্মতদেরকে ছাড়ো, হাউজে কাউসারে পানি পান করাবো, পানির পিপাসা লাগবে না। এ আল্লাহর রাসূল, আপনার এই উম্মত হারে আপনার দাড়ি এর উপরে অস্ত্র লাগাইছে, আপনার সুন্নাত অনুযায়ী জীবন চালায় নাই, আরে আপনার নিয়ে যাওয়া আল্লাহর হুকুম অনুযায়ী তরিকা অনুযায়ী চলে নাই, আল্লাহর নীতি আদর্শ মানে নাই, মানব রচিত তন্ত্র মন্ত্র কুফরি বাস্তবায়নের জন্য তাদের পক্ষে স্লোগান দিয়েছে, আপনার হুকুমের বিরুদ্ধাচরণ করছে। এইটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের দিল মোবারকে কষ্ট লাগিয়া যাবে। আল্লাহ রাসূল বলবেন, সকাল সকাল দূর হ দূর হ দূর হ, নাফরমান তোরা আমার উম্মত না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আগুনের ভিতরে পড়লে সে বোঝে আগুনের মর্ম জ্বালা কি। সমুদ্রের ভিতরে পড়লে সে বোঝে, একবার সমুদ্রে তুফানে তার মাথা নিচে নিয়ে যায়,
আবার বাঁচার জন্য মাথা উপরের দিকে উঠায়, আবার তুফানে তার মাথার নিচে নিয়ে যায়, আবার বাঁচার জন্য মাথা উপরে উঠে ঢেলো ঢেলো একটু তাকায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কবর ভিতরে নাফরমান এই অবস্থায় থাকবে, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়ে দিয়ে, আল্লাহ আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল সেইভাবে তোমরা ঈমান আনো। বাজার দিন যায় রাত্র যায়, গুনার পর গুনাহ কইরাই যাইতেছি বাজার। বাজার কে আর কার কখন কোন সময় ডাক আসবে এটা কিন্তু তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। বাজার জাহান্নামের ভিতরে জ্বলবে। ওই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনায় রাইখা যায়, আল্লাহ কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া শরীরের চামড়া জমিনের ভিতরে ধারাস করে পইরা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। আবার নতুন জামরা গজাইয়া যাবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মালিক গাবি গরু দিল দুধ খাওয়ার জন্যে, বাচ্চা হবে গরুর বংশ বিস্তার লাভ করবে, আম গাছ দিল আম খাওয়ার জন্যে, ফল গাছ দিল ফল খাওয়ার জন্যে, মাছ দিল খাওয়ার জন্যে, বাজান অন্য অন্য জিনিস দিল অন্য অন্য কাজের জন্যে। আমার মালিক গাছের ভিতরে তুলাগুলা কেন দিল? তুলা তো কোনো মানুষকেও খাইতে দেয় নাই, কোনো পশুকেও খাইতে দেয় নাই। আমার মালিক তোমাকে আমাকে ওয়ালাকাদ কাররামনা বানি আদম সমস্ত মাখলুকাতের ভিতরে সম্মানিত করে সৃষ্টি করলেন। আমার মালিক বলে, তোরা বড় আমার আউশের বন্ধু, তোরা আশরাফুল মাখলুকাত মানুষ, তোরা যখন ঘুমাইয়া থাকবে তোদের মাথারা যদি ভাইয়া জমিনে পইরা থাকে আমার কুদরতি কলিজায় সহ্য হয় না। এই জন্য আমি গাছের ভিতরে তুলা দিলাম, তুলাগুলা পাইরা বালিশ বানাবে, তুলা দিয়া ল্যাপ তৈরি করবে, তোষক তৈরি করবে, বালিশ মাথার নিচে দিয়া তোষক লাইসা ল্যাপ মুড়া দিয়া ঘুমাবে। এ বন্দাবান্দি আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি। হজরের সময় মুয়াজ্জিন যখন আমার পক্ষ থেকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, আমি শীতের ভিতরে দেখি তুই ল্যাপ কম্বলটা মুড়া দিয়া টান টান হইয়া ঘুমাও। আরে তুই আমার হুকুম পালন করার জন্য তোকে মসজিদে আমি পাই নাই, তোকে জহুরে ডাকছি পাই নাই, আসরে পাই নাই, মাগরিবে ডাকছি পাই নাই, এশায় ডাকছি পাই নাই, রমজানে রোজা রাখছি বলো রাখে নাই, পর্দা করতে বলছি করো নাই, ধনী হয়েছে হজ জাকাত আদায় করতে বলছি করো নাই, হারাম হালাল তমিজ করে খাইতে চলতে বলছি খাও নাই চলো নাই। এক কথায় তোকে আমার ইবাদতে পাই নাই, তোকে তো আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্যে। এখন তোর বিচার তুই কর, তোকে আমি কোন কাজে লাগাবো? তোর জন্য আমি জাহান্নামের ভিতরে ল্যাপ তোষকের ব্যবস্থা করছি। এই দুনিয়ার তুলার ল্যাপ তোষক না, জাহান্নামের আগুনের কয়লা দিয়ে ল্যাপ তোষক তৈরি করবো। ফেরেশতারা জাফরমানদেরকে জাহান্নামের তোষকের ভিতরে শোয়াইয়া দাও। আরে আমিন ফাওকিহিম গাওয়াশ, এবং জাহান্নামের ভিতরে জাহান্নামী ল্যাপটা দিয়ে ঢাইকা দাও, চতুর্দিক দিয়ে আটকাইয়া দাও। এইবার ল্যাপটা সঙ্গে জাহান্নামের আগুন ধরাইয়া দাও। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন। কি যাতো না বিষে বুঝিবে সে কিসে, তবু আসে বিষে ধ্বংসিনী যারে। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান এই পদে সহিলে দেখো এর ভিতরে আরামের শান্তির কোনো শেষ নাই। সেজদা দিয়ে দেখো কি মজা, মাওলার জিকির কইরা দেখো,
আমার মাওলার জিকিরে যে কি মজা, জাকিরিন ছাড়া কাউকে কোনোদিন বোঝানো যাবে না। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দারে মা বন্ধুদেরকে বলবো, আমার মালিক যখন এখানে নিয়ে আসছেন, মালিকের কাছে দোয়া করে, মালিক জফরুল কালাম আপনার হাতে, দয়া মায়া করে আপনি আমাদের দিলকে আপনার মুখী কইরা দেন, গুনাহ থেকে ফেরার তৌফিক দান করেন, নেকের কাজ কইরা চোখে পারি না কলম নরম কইরা আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফেলাও, আল্লাহর দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাও করে মন, একদিনে ঘরে দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিলাম। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে, এমন একটা রাত্র আসবে, এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বার হওয়া। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ পেটে মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। আল্লাহ আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দে, জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানান আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দান করে, আল্লাহ তাদেরকে হেফাজত করে, তামাম দুনিয়ার ইসলাম মুসলমানদেরকে হেফাজত করে, আল্লাহ তামাম দুনিয়া মুসলমানদেরকে বিজয় দান করে। আল্লাহ ইয়াহুদি জালেমরা, ওদের যারা সহযোগিতা করে ওদের নসিবে হেদায়েত হলে হেদায়েত দেন, নাহলে আপনি ওদেরকে ধ্বংস করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।